সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্পগুচ্ছ। সকলকে স্বাগত জানাচ্ছি গল্পগুচ্ছ এপিসোড 47-এ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং দেখে নিয়েছো গল্পগুচ্ছ এপিসোড 46। আর যদি না দেখে থাকো তবে তার লিঙ্ক আমি দিলাম উপরে আই সেকশন এবং নিচে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে শুনে নাও এপিসোড 46। তো এই কয়দিন বিগত এক মাস আমরা ইউটিউবে অ্যাবসেন্ট ছিলাম। তার কারণ কি সেটা বলে দিই আগে। বিগত এক মাস ধরে আমরা ইউটিউবে অ্যাবসেন্ট ছিলাম, তার কারণ আমার কম্পিউটারটি একজনের কাছে দেওয়া ছিল ঠিক করার জন্য। মানে আমার কম্পিউটারটি ল্যাগ করছিল, তার কারণে আমি ঠিক করতে দিয়েছিলাম একটা দাদার কাছে। তো তিনি অনেকটা সময় নিয়ে নেন এবং তারপরে কম্পিউটারের মধ্যে থেকে অনেক কিছু মিসিং হয়ে যায়, যেমন ডিএলএল সার্ভার মিসিং হয়ে যায়। তার কারণে আমি ডিএলএল সার্ভার ডাউনলোড করতে দেই, কম্পিউটার অ্যাক্টিভেট করতে দেই, উইন্ডোজ অ্যাক্টিভেট করতে দেই। তার কারণে আরও অনেকটা সময় লেগে যায়। তো তার কারণে অনেকটাই দেরি হয়ে যায় আমাদের। তবে এখন থেকে আমরা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, রেগুলার বলতে প্রতি শনিবার করে ভিডিও দেওয়ার। আর বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করতে চলেছি। চলে যাবো আজকের ঘটনায়। তো ঠিক গল্পগুচ্ছ এপিসোড 46-এর মতোই আজকের এপিসোডে থাকবে একটি ভৌতিক ঘটনা। তো আশা করি আজকের এপিসোডের ঘটনাটি তোমাদের ভয় পাওয়াবে। আজকের ঘটনাটি একটি বাচ্চাকে মার্ডার করার পর তার আত্মা কী করলো সেটা নিয়ে। আগে থেকেই স্পয়লার দেবো না। তো ঘটনাতে যাওয়ার আগে একবার মনে করিয়ে দেই যে কীভাবে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে। না মেল করতে হবে আমাদেরকে গল্পগুচ্ছ@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা, অথবা স্ক্রিনে যেই মেলটি দেওয়া রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সে যে মেলটি দেওয়া রয়েছে সেই মেলেও আমাদেরকে মেল করলে হবে। চলে যাচ্ছে আজকের মেন ঘটনায় আর বেশি দেরি না করে। যেভাবে ঘটনাটি শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। তো ঘটনাটি আজ থেকে প্রায় 6 বছর আগেকার, যখন বড় বন্যা হয়েছিল। আমাদের গ্রামের বাড়িটি ছিল নিচু জায়গায়। তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম। সেখানে বন্যা হলে চারিপাশটা জলে ভরে যেত। তখন আমরা উঠোনে বাঁশ দিয়ে মাচা টাইপের বানিয়ে থাকতাম। তো আমার ফ্যামিলিতে আছে আমার স্ত্রী এবং আমার 2টো ছেলে ছিল। এখানে ছিল কেন বলছি সেটা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। তো সময়টা 2018 কি 19 হবে। সেবার প্রচণ্ড বন্যা হলো পুরো উত্তরবঙ্গ জুড়ে। আমরা আমার ফ্যামিলির সবাই মিলে খাবার জিনিসপত্র নিয়ে সেই বড় মাচাটিতে এসে উঠলাম। তো আমার একটি নেশা ছিল, যেটা হলো মাছ মারার নেশা। বন্যার মধ্যে মাছ ধরার আরও সুবিধে, কারণ বন্যার মধ্যে অনেক মাছ উঠে চলে আসে নদী, খাল, বিল এবং পুকুর থেকে। এবং এই সময় নানা ধরনের মাছ পাওয়া যায়। তো তার কারণে আমি ঠিক করলাম যে সামনের বুধবার মাছ মারতে নামবো মাচা থেকে। আমি আমার এক বন্ধুকেও খবর দিলাম এবং ঠিক করলাম বুধবার সন্ধেবেলায় মাছ মারতে যাব। তো যেমনটা ভাবা তেমনটাই কাজ। বুধবার সন্ধেবেলা আমি এবং আমার সেই বন্ধু মাছ মারতে নামি মাচা থেকে। সাথে ছিল একটি কোচা এবং একটি মাছ মারার জাল। তো যেদিকে আমরা গিয়েছিলাম সেই জায়গাটি পুরোপুরি ফাঁকা। সেখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকার পরেও যখন মাছ পেলাম না, তখন আমরা ঠিক করলাম যে বাড়ি চলে যাই। এবার এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমার 2 ছেলের মধ্যে একটি হলো খুব ছোট, যে এখনও হাঁটতে শেখেনি, এবং আর একজন তখন পড়তো ক্লাস 3-তে। দুজনেই খুব ছোট ছিল আর কি। তো আমি আর আমার বন্ধু বাড়ি ফিরেছি, এমন সময় আমরা দেখতে পাই আমার মাচা থেকে একটু দূরে জলটা নড়ছে, যেন মনে হচ্ছে সেখানে এক বড় মাছ আছে। আমি এবং আমার বন্ধু কোচা নিয়ে এগিয়ে যাই এবং জোরে সেই মাছের পেটে কোচা মারি। তারপর যা ঘটে সেটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমরা দেখতে পেলাম পুরো জলটা রক্তে লাল হয়ে গেল। তবে যদি মাছ থাকে তাহলে এতটা রক্ত বেরোবে না। তাহলে কি এটা? জলের মধ্যে হঠাৎ হাত দিয়ে যখন প্রাণীটিকে আমরা বের করি, তখন আমরা দেখতে পাই যে সেটি আর কেউ নয়, সেটি আমার ছোট ছেলে, যে কিনা মাচা থেকে পড়ে গিয়েছিল জলের মধ্যে। আমার চোখ থেকে জল বেরিয়ে এলো এবং আমি চিৎকার করে কান্না করতে লাগলাম
এরপর সবাই মিলে আমাকে খুব বকা দিলে আমি আর মাছ মারতে যাই না। তবে ঘটনাটি এখানে শেষ হলে পারত, তবে আর একটি ভয়ানক ঘটনা তখনও বাকি ছিল। আমার ছোট ছেলে মারা যাবার কিছুদিন পর থেকেই আমার বড় ছেলে রোজ রাতে একটা স্বপ্ন দেখত যে আমার ছোট ছেলেকে যে কিনা হাত দিয়ে ইশারা করে তার কাছে ডাকছে, তবে তার মুখ যেন আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। সে পাতলা হয়ে গেছে এবং তার চোখ পুরোটাই সাদা, সেখানে চোখের মনি নেই। তার মুখ থেকে লালা পড়ছে এবং তার পেট থেকে অজস্র রক্ত ঝরে পড়ছে। আমার বড় ছেলে আমাদের সব কথা বললে আমরা অতটা গুরুত্ব না দিয়ে তাকে বলি যে ভাই মারা গেছে কিছুদিন আগে, তাই হয়তো ভয় পেয়ে সব স্বপ্ন দেখছে। তবে সে প্রতি রাতে একই স্বপ্ন দেখত। এর থেকে প্রায় 7 দিন পর হঠাৎ করে আমার বড় ছেলেকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করলে দেখা যায় আমার বড় ছেলের লাশ জলের মধ্যে ভাসছে। তার গায়ে অসংখ্য আঁচড়ের দাগ এবং তার লাশটি দেখে মনে হচ্ছে যে কেউ তার রক্ত শুষে খেয়ে নিয়েছে, কারণ তার পুরো শরীর সাদা হয়ে গিয়েছিল। এরপর আমি এবং আমার স্ত্রী খুবই উইক হয়ে পড়ি। তবে এরপর থেকে কোনো ঘটনা আমাদের সাথে আর ঘটেনি। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরর অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছ। আমি তিব্বত আজকে আপনাদের সাথে সাউন্ড রয়েছে সৌরভ দা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 47। তো ঘটনাটি এখানে শেষ করলাম। আশা করি আজকের ঘটনাটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক করো আজকের এপিসোড, কমেন্ট লিখে জানিয়ে দাও কেমন লাগলো আজকের ঘটনাটি এবং কোন পার্টটা বেশি ভয়ানক লাগলো তোমাদের, সেটিও কমেন্ট লিখে জানাতে ভুলো না। আর শেয়ার করতে ভুলবেন না এপিসোড নিজের পরিবার এবং নিজের বন্ধুদের সাথে, যাতে তারাও গল্পগুচ্ছ ঘটনা শুনে ভয় পেতে পারে। আর একটা কথা বলবো যে গল্পগুচ্ছ কখনোই বলে না যে ঘটনা বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা অথবা না করা পুরোটাই নির্ভর করছে তার শ্রোতাদের উপর। আর গল্পগুচ্ছ তার এপিসোডের মাধ্যমে কখনোই কোনো ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদুকে সাপোর্ট করে না। গল্পগুচ্ছর কাজ নতুন নতুন ধরনের ঘটনা অথবা গল্প কালেক্ট করে তাদের অডিয়েন্সদের শোনানো এবং তাদের এন্টারটেইন করা। তাই গল্পগুচ্ছর প্রত্যেকটি ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেইন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, অর্থাৎ নেক্সট শনিবারে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো গল্পগুচ্ছ।